যদি এই লক্ষণগুলো তোমার জীবনে থাকে, তবে তা হতে পারে আল্লাহর পক্ষ থেকে সরে যাওয়ার একটি ইশারা। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা বুঝতে পারি না আমরা যে পথে আছি সেটা সত্যিই আমাদের জন্য ঠিক কিনা। অনেক সময় আমরা জোর করে কিছু ধরে রাখতে চাই, কোনো মানুষ, কোনো সম্পর্ক, কোনো কাজ বা কোনো জায়গা। কিন্তু আল্লাহ অনেক সময় আমাদের এমন কিছু ইশারা দেন যা বুঝিয়ে দেয় এই জায়গাটা হয়তো তোমার জন্য নয়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি তোমার জীবনে এই লক্ষণগুলো দেখা যায়, তাহলে একটু থেমে ভেবে দেখো, হয়তো আল্লাহ তোমাকে অন্য কোনো ভালো পথে ডাকছেন। নাম্বার 1, সবসময় অস্বস্তি ও অশান্তি লাগা। যদি কোনো জায়গায় বা কোনো পরিস্থিতিতে থাকলে সবসময় মনে দুশ্চিন্তা, অশান্তি বা অস্বস্তি কাজ করে, তাহলে সেটা শুধু মানসিক চাপ নাও হতে পারে। অনেক সময় এটা আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত হতে পারে যে এই জায়গাটা তোমার জন্য ঠিক নয়। মনে রেখো, যেখানে শান্তি নেই সেখানে জোর করে থাকা উচিত নয়। শান্তি যেখানে আছে সেদিকে এগিয়ে যাও। নাম্বার 2, সব দরজা বারবার বন্ধ হয়ে যাওয়া। কখনো কখনো আমরা কোনো কিছুই খুব চাই, কিন্তু বারবার বাধা আসে। চেষ্টা করি, কিন্তু ব্যর্থতা আসে। সামনে এগোতে চাই, কিন্তু দরজাগুলো যেন একের পর এক বন্ধ হয়ে যায়। এটা সব সময় দুর্ভাগ্য নয়, হতে পারে আল্লাহ তোমাকে এমন কিছু থেকে রক্ষা করছেন যা তুমি এখনও দেখতে পাচ্ছ না। তাই সবসময় জোর করে এগোনোর চেষ্টা না করে আল্লাহর ওপর ভরসা রাখো। তিনি হয়তো তোমার জন্য আরও ভালো কিছু নির্ধারণ করে রেখেছেন। নাম্বার 3, ঈমান দুর্বল হয়ে যাওয়া। যদি কোনো মানুষ, সম্পর্ক বা পরিবেশ তোমাকে ধীরে ধীরে নামাজ থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহকে ভুলিয়ে দেয়, তাহলে এটা একটি খুব স্পষ্ট সংকেত। কারণ জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। যেই জায়গা বা সম্পর্ক তোমার ঈমানকে দুর্বল করে দেয়, সেখান থেকে দূরে সরে যাওয়াটাই উত্তম। নাম্বার 4, সবসময় ক্লান্তি ও আটকে থাকার অনুভূতি। যদি তুমি সবসময় ক্লান্ত, অবসাদগ্রস্ত বা ভেতরে ভেতরে আটকে থাকার অনুভূতি পাও, তাহলে এটা শুধু শারীরিক ক্লান্তি নাও হতে পারে। অনেক সময় এটা একটি ইঙ্গিত হতে পারে যে তোমার জীবনে কিছু পরিবর্তন দরকার। আল্লাহ চান না তুমি ভেঙে পড়ো, তিনি চান তুমি নতুনভাবে এগিয়ে যাও। নাম্বার 5, একই কষ্ট বা ভুল বারবার ফিরে আসা। যদি একই ধরনের সমস্যা, একই কষ্ট বা একই ভুল বারবার তোমার জীবনে ফিরে আসে, তাহলে সেটা কেবল কাকতালীয় নয়, এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা। এই পরিস্থিতি বদলানোর সময় এসেছে, তাই সেই সংকেতগুলো অবহেলা করো না। সবশেষে এটাই বলবো, জীবনে সব কিছু আমরা সবসময় বুঝতে পারি না, কিন্তু আল্লাহ সব জানেন, কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা ক্ষতিকর। তাই যদি কখনো এমন লক্ষণগুলো অনুভব করো, তাহলে ভয় পেও না। আল্লাহর হিকমতের উপর ভরসা রাখো আর সাহস করে সঠিক পরিবর্তন আনো। হয়তো সেই পরিবর্তনই তোমাকে নিয়ে যাবে আরও শান্তিপূর্ণ ও সুন্দর জীবনের পথে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করো এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো। আর যদি আরও এমন ইসলামিক ভিডিও পেতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।